আজকে আমরা শিখব পুরাতন সিজার গিয়ার কিভাবে রিপেয়ারিং করে। তো আমাদের এই সিজার গিয়ার খারাপ হয়ে গেলে আমরা পরিবর্তন করে নতুন লাগিয়ে দিই, কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে এই পুরাতন সিজার গিয়ারকে আমরা নতুনের মতো ঠিক করে দেখাবো। তো দেখেন, এই সিজার গিয়ার মানে আমাদের নষ্ট হয়ে গেছে, তবুও আমরা এই সিজার গিয়ারকে ঠিক এই দেখেন এই জায়গাটা কত প্লে, এর মতো প্লে থাকলে আমাদের বাইকের সাউন্ড কোয়ালিটি ঠিক আসবে না। তো আপনারা দেখছেন দু সাইডে একই রকম প্লে, এই প্লে যদি থাকে বাইকে কোনোদিনই সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না। তো আমাকে কি করতে হবে, প্রথমে লক প্লাস নিয়ে নিতে হবে। লক প্লাস নিয়ে এই লকটাকে খুলে নিতে হবে। আপনারা খুলে নেবেন, লকটাকে আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এটাকে আমাকে বের করে নিতে হবে। তারপরে সেম সিস্টেম এই সাইডটাকেও আমাকে বের করে নিতে হবে। তো দেখেন আমি কি সুন্দরভাবে আমার লক বের হয়ে গেছে, দু সাইড আমি বের করে নিয়েছি। এবার এইটা দেখছেন কতটা মানে ক্ষয় হয়ে গেছে, সেটার জন্য আমাদের এই সিজার গিয়ার মানে টাইট হচ্ছে না। তো এবার আমি সেটাকে কী করে উল্টা মনে লাগাবো, তো উল্টা মনে লাগাচ্ছি, তো দেখছেন লাগছে না। তো এখানে আমাদেরকে কি করতে হবে, আপনারা এই জায়গাতেই বুঝতে পারেন না যে এই উল্টা মনে আমরা কীভাবে, এই দেখেন এই গ্রুপগুলো দেখছেন, এই গ্রুপগুলোকে আমাকে প্রথমে কেটে নিতে হবে। তো ব্লেড দিয়ে বা চাকু দিয়ে আপনারা যেটা দিয়ে পারেন এই গ্রুপ দুটো, এই দেখেন এই বিলটা দেখছেন, এই দু সাইডই ভালোভাবে কেটে নিতে হবে। তো আপনারা ব্লেড চাকু যেটা পারেন কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে কি করতে হবে, আপনারা হাতটাকে বাঁচিয়ে কাটবেন, যেন এই গ্রুপ কাটতে যেয়ে আবার আপনাদের আঙুল না কেটে যায়। তো সাবধানভাবে কাটতে হবে। তো দেখছেন নতুন ব্লেড আমি খুব সাবধানভাবে কাটছি, যেন আমার আঙ্গুল না আবার কেটে যায়। তো আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে কি হবে, নতুনের মতো এই সিজার গিয়ারটা হয়ে যাবে। তো সেমভাবে দু সাইডকে দুটো দুটো করে চারদিকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর তখন আমরা যখন এই সিজার গিয়ারটা দেখেন পুরো চারটাই আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এবার আমাকে এই স্প্রিং আগে লাগিয়ে দিতে হবে। এই স্প্রিংটা দেখেন, এই স্প্রিং আমি আগে প্রথমে ভরে নেব। ভরে নেওয়ার পরে তখন এবার পিনিয়মটাকে লাগাতে হবে। তো আপনারা স্প্রিং ভালোভাবে লাগিয়ে নেবেন। এই পিনিয়মটা দেখেন এই গ্রুপে যখন আমি লাগাই তখন ঢিল হয়ে যায়, তার জন্য আমি উল্টো করে লাগাচ্ছি। তো উল্টো করে লাগিয়ে আমার সিজার গিয়ারে পিনিয়ম টাইট একদম সেম নতুনের মতো হয়ে যায়। এবার আমাকে লকটা লাগিয়ে নিতে হবে। তো আমি লকটা লাগিয়ে নিই। তো দেখছেন লকটা লাগাতে একটু সমস্যা হচ্ছে, তো আপনারা লাগাবেন। লাগার পরে দেখবেন নতুনের মতো সেম নতুনের মতো সাউন্ড কোয়ালিটি আসবে। তো দেখেন কত সুন্দর আমার এই প্রিমিয়াম টাইট হয়ে গেছে। সেমভাবে তাকেও সেম প্রসেসে লাগাতে হবে। তো স্প্রিংটাকে আগে ভালোভাবে গ্রুপে লাগিয়ে নিতে হবে, তারপরে কি করতে হবে সেমভাবে সেই প্রিমিয়ামটাকে লাগাতে হবে। দেখছেন আমার এই লাগা হয়ে গেছে। এবার আমি কি করব, আবার সেটাকে উল্টা মনে লাগাবো, যেই জায়গাতে আমি গ্রুপটা কেটেছি সেই জায়গাতে লাগাতে হবে। তো আবার এই লকটাকে আমাকে লাগিয়ে নিতে হবে। তো আমি লকটা লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাই। তো লক দেখছেন আমার সম্পূর্ণভাবে লাগা হয়ে গেছে। এবার দেখেন আমার এই সিজার গিয়ার সেম নতুন মতো হয়ে গেছে। টাইট কতটুকু টাইট দেখছেন, যে মতো নতুন সিজার গিয়ার আছে সে মতো আমার এই সিজার গিয়ার হয়ে গিয়েছে। এবার আপনারা এই সিজার গিয়ার কিভাবে সেটিং করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো কি হয়, সিজার গিয়ার সেটিং মানে অনেক ভাই করতে পারে না, তার জন্য বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো আসে না। তো দেখছেন এই পুলার দিয়ে প্রথমে আমাকে একটু ভরে নিতে হবে। এবার এখানে দেখেন এই গ্রুপটা কি করতে হবে, আমাকে পাক ধরতে হবে না, প্রথমে এই মিডিলে নিয়ে আসতে হবে, তারপরে ঘোরাতে হবে এক পাক। দেখেন আগে আমি প্রথমে মিডিলে নিলাম, তারপরে এক পাক, এই দু পাকে আমাকে কি করতে হবে, ভরে দিতে হবে। সেমভাবে এটাকেও আমি দেখেন এখানে গ্রুপ করে নিলাম, এটাকে আমাকে পাক ধরতে হবে না। এবার এক দুই দু পাক, এটাকেও দু পাক ওটাকেও দু পাক করে দিতে হবে। তাহলে কী হবে, বাইকের সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর আসবে, সাঁ সাঁও করবে না, ঘাটঘাটও করবেন না।
তো আপনারা এভাবে লাগাবেন, লাগিয়ে একটা দেখেন আপনাদের বাইকের সাউন্ড কোয়ালিটি কী মতো আসে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে এই ভিডিওটা পাঠিয়ে তাদেরও উপকার করে দেবেন।